আর্জেন্ট একটা খুব আর্জেন্ট লাইভে আসলাম। মানে একদম আনপ্রস্তুতি, ঠিক আছে, খুব আর্জেন্ট লাইভে আসলাম। কারণ আমার মনে হলো এই লাইভের মাধ্যমেই সুন্দর করে এই বার্তাটা আমি পৌঁছতে পারবো। আমি এক্ষুনি একটি পোস্ট শেয়ার করলাম, সেটা অ্যাট্রোসিটি অ্যাক্টে একটা মামলা হয়েছে। সমস্ত বিস্তারিতটা আমি শেয়ার করে তুলে দিয়েছি। এই মামলাটা শেয়ার করার সাথে, এই খবরটা শেয়ার করার সাথে আমার লাইভে আসার কানেকশন কি? হ্যাঁ, আমার লাইভে আসার কানেকশন এটাই যে এই খবরটা আমাকে প্রচণ্ডভাবে উৎফুল্লিত এবং আনন্দিত আমি হলাম। কারণ এটা অ্যাট্রোসিটি অ্যাক্টে মামলাটা হয়েছে। অ্যাট্রোসিটি অ্যাক্টে মামলাটা হয়েছে, তার মানে জাতিসূচক গালাগালি, জাতিসূচক অপমান, জাতিসূচক বন্দি বানানো, জাতিসূচক জল খেতে না দেওয়া, অপমান করা এবং অপমানের দিনটাকে ধার্য করা যাতে আরও আঘাত করা যায়, সেই অপমানের একটি বিশেষ দিনকে ধার্য করা। ভালো করে আপনারা প্লিজ, আপনারা কিন্তু একটু আমি যে শেয়ার করলাম এই নিউজটা কিন্তু অবশ্যই দেখবেন। আর এই যে আমারও কিন্তু লড়াইটাও কিন্তু সেটাই চলছে যে এই ধারাটাকে লাগাবার জন্যে, এবং এই ধারাটা কিন্তু আমি মোটামুটি অনেকটা প্রিপারেশনে কিন্তু নিয়ে এসছি। কি বললাম? প্রিপারেশনে কিন্তু নিয়ে এসছি। যারা বলছিলেন না সোশ্যাল মিডিয়ায় বসে 2023 গেল, 2024 গেল, 2025 গেল, কি করলো, এক্স্যাক্টলি কি করলাম। তো আমি এই নিউজটা শেয়ার করলাম এই কারণে যে বাংলাতে অ্যাট্রোসিটি অ্যাক্টের ওপরে যে মুভমেন্টটা এই কোর্টের মাধ্যমে হয়েছে সেটার জন্যে মাত্র 504 আর 506-এর একটি ঘটনা অ্যাট্রোসিটি অ্যাক্টে তবদিল হয়েছে, ঠিক আছে। তো আর আমাকে এগুলো বেশি প্রমাণ করতে হবে না, কারণ আমার রিসরা থানা কিন্তু বলে দিয়েছে যে আমার সাথে কিন্তু হেনস্থা এবং অত্যাচার করা হয়েছে এবং ভাড়াটিয়া গুন্ডাকে বাইরের থেকে আনা হয়েছিল। এটা আমি বলছি না, এটা কিন্তু রিসরা থানা বলছে, ঠিক আছে। সেই বিষয়ের ওপরে কিন্তু মোহর দিয়ে দিয়েছে রিসরা থানা যে আমাকে অত্যাচার এবং করতে বাইরের থেকে গুন্ডাকে হায়ার করা হয়েছিল। 6 ডিসেম্বরের কথা বলছি। কি বলছি? 6 ডিসেম্বরের কথা। আর যারা বলছে বা বলেন না এসে লাইভের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 2023 তো চলে গেল, 2025 তো চলে গেল, 2024ও চলে গেল, 2025ও যাচ্ছে, কি করে নিলেন? অপেক্ষা করুন, ওয়েট। সব গুছিয়ে দিয়েছে রিসরা থানা আমার হাতে, গুছিয়ে যত্ন সহকারে দিয়ে দিয়েছে। ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি খুব খুশি হলাম আজকে এই নিউজটা দেখে, কারণ এই বিষয়ে আমিও তুলে ধরেছি। আমি প্রমাণটা দিচ্ছি, দাঁড়ান, কাকে দিয়েছি সেটাও দেখাচ্ছি। আর এই ধারা আমি লাগিয়ে তবে ছাড়বো। এই যে প্রথম সারি যাদের, একটুখানি আপনাদের দেখাবো, হ্যাঁ, একটুখানি আপনাদের দেখাবো। আর যে খবরটা শেয়ার করেছি সেটা কিন্তু অবশ্যই দেখবেন। একটুখানি দেখাবো, হ্যাঁ, একটু দেখে নিন ভালো করে। কাকে দিয়েছি দেখে নিন, কাকে দিয়েছি? ডেপুটি কমিশনার অফ পুলিশ। কত তারিখে দিয়েছি একটু দেখে নিন ভালো করে। 13/2/2025। কিসের জন্য দিয়েছি?
অ্যাট্রোসিটি অ্যাক্ট। কিসের জন্য দিয়েছি? অ্যাট্রোসিটি অ্যাক্ট। আর ওখান থেকে এই যে জবাব এসছে, ঠিক আছে? তো আমি যে নিউজটা এখন শেয়ার করেছি, অবশ্যই কিন্তু নিউজটা ভালো করে শুনবেন, ঠিক আছে? যারা খুব উৎপল্ল, খুব নাচানাচি করছেন না, যে কিছুই তো হলো না, কিছুই তো করলো না, কিছুই তো করা হলো না, আমরা বেঁচে গেছি, আমরা সেফ সাইড হয়ে গেছি, আমি কিন্তু অ্যাট্রোসিটি অ্যাক্টে এই সমস্ত বিষয়টাকে তবদিল করাচ্ছি। আমি দেখিয়ে দিলাম এটা আমি দেখিয়ে দিলাম প্রমাণটা, ঠিক আছে? কাকে দিয়েছিলাম এবং ওখান থেকে কি জবাব এসছে, বি কেয়ারফুলি। আর একজন পিছড়া জাতির মেয়ের ওপরে, পিছড়া জাতির সংস্থার ওপরে 6 ডিসেম্বর যে অত্যাচার হয়েছে, বাইরের থেকে গুন্ডা হায়ার করা হয়েছে, প্রি প্ল্যানিং করা হয়েছে, সেগুলো কিন্তু এফআইআর এর মাধ্যমে, চার্জশিটের মাধ্যমে রিসরা থানা কিন্তু সেটা গুছিয়ে সুন্দর করে কোর্টে কিন্তু সেটা সাবমিট করেছে, ঠিক আছে? সেটা ধরেই কিন্তু আমি অ্যাট্রোসিটি অ্যাক্টে কিন্তু বিষয়টাকে নিয়ে আসছি কোর্টের মাধ্যমে, ঠিক আছে? যারা এতদিন খুব লাফালাফি করছিলেন না যে কি করতে পারলো, কিছুই করতে পারলো না, আমি কিছু একটা করবার জন্যই কিন্তু এত দৌড়েছি। কালকেও আমার আছে কিন্তু এসডিওর সাথে মিটিং, এসডিও অফিসে, ঠিক আছে? আর অ্যাট্রোসিটি অ্যাক্টে প্রমাণ হচ্ছে মেন, আর এই ক্ষেত্রে ডিজিটাল প্রমাণ, ডিজিটাল ভিডিওস, ডিজিটাল প্রমাণ, লাইভ ভিডিও প্রমাণ করবে 6 ডিসেম্বরকে বেছে নেওয়া হয়েছিল একটি পিছড়া জাতির মেয়ে, অনুসূচিত জাতির ঘরের মেয়ে, অনুসূচিত জাতির ঘরের বউ এবং একটি অনুসূচিত জাতির সংস্থার ওপরে 6 ডিসেম্বরে প্রি প্ল্যানিং ভাবে যেভাবে অ্যাটাক করা হয়েছিল। আমাকে কারো যেন বলছিল জল খায় জল খায় গলা শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেল বলছিল না কে যেন, আরও কত কিছু, তাই না? তৈরি থাকবেন অ্যাট্রোসিটি অ্যাক্টের ধারাটা পাওয়ার জন্যে, ঠিক আছে? এমনি এমনি বলি আমার জাতি আমার গর্ব, এমনি বলি না। তো যাই হোক, খবরটা ভালো করে শুনে নেবেন কিন্তু, হ্যাঁ, যে খবরটা আমি শেয়ার করলাম, হ্যাঁ অবশ্য খবরটা আমার নয়, খবরটা একটি কোর্টে মামলার খবর, আর সেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা আমি তুলে ধরতে চাইছিলাম না, কিন্তু আমার মনে হলো আপনাদের সামনে তুলে ধরা দরকার, ঠিক আছে? ওটা তো সামান্য 504, 506 থেকে অ্যাট্রোসিটি অ্যাক্টের তবদিল হলো কেসটা। আর আমার 6 ডিসেম্বরের দিন অনুসূচিত জাতির মেয়ের ওপরে, অনুসূচিত জাতির বউয়ের ওপরে, অনুসূচিত জাতির সংস্থার ওপরে যে প্রি প্ল্যানিং করে ঘটনাগুলো করা হলো, সেটা তো প্রমাণ সমস্ত কিছুতে রয়েছে, আর সাক্ষী প্রচুর আছে এতে, সাক্ষী প্রচুর আছে। তো ঠিক আছে, দেখা হবে খুব তাড়াতাড়ি। যারা খুব ভাবছিলেন যে 2023 চলে গেল কিছু করলো না, 2024 চলে গেল কিছু করতে পারলো না, 2025 চলে গেল কিছু করতে পারলো না, রিসরা থানা হামলাকারীদেরই সাপোর্টে দাঁড়িয়ে রইল, রিসরা থানা হামলাকারীদেরই সাপোর্ট দিল, রিসরা থানা পরিষ্কার করে গুছিয়ে এফআইআরে চার্জশিটে পরিষ্কার করে তুলে দিয়েছে যে ইয়াস পূর্ণিমা তপাদারের সাথে অত্যাচার হয়েছে, এবং পুরনো আক্রোশ মেটাতে বাইরের থেকে লোক নিয়ে আসা হয়েছে। এটা আমি বলছি না, এটা বলছে আমার জুডিশিয়াল পুলিশ আয়োগ এবং ওনার চার্জশিট, ওনার দেওয়া চার্জশিট, ঠিক আছে? তাই এই চার্জশিটের কে কেন্দ্র করে, ওনাদের রিপোর্টকে কেন্দ্র করে অ্যাট্রোসিটি অ্যাক্টে কিন্তু এই কেসটা হবে, ঠিক আছে? যারা ভাবছেন না, অনেকে ভাবে না কোথায় যায় কি দৌড়াদৌড়ি করে, এটার জন্য দৌড়াদৌড়ি চালু ছিল আমার, ঠিক আছে? নিউজটা দেখে নেবেন ভালো করে, নিউজটা ভালো করে দেখে নেবেন, প্রমাণটাও কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে? প্রমাণটাও কিন্তু দেখিয়ে দিলাম। এটা থানার থেকেও হতো,
থানার বড়বাবু বলেছিলেন যে ডেপুটি লিখে দিলে আমি করে দেবো, কিন্তু আমি কোর্টের থেকে করছি। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। খেলবেন কিন্তু পূর্ণিমা তপাদারের সাথে খেলবেন না, আর এমন কিছু আঘাত করবেন না যে সেই আঘাতটা সমাজের উপরে পড়ে। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আমি আশা করলাম যে বার্তাটা আমি দিলাম ক্লিয়ারলি বোঝা গেল। টাটা, বাই বাই।